আজকে আপনাদেরকে অসম্ভব সুন্দর রকমের কিছু জিনিস দেখাবো। আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি গিয়েছিলাম মিরপুরে 10 নম্বর থেকে 1 নম্বরের দিকে যাত্রাপথে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতেছিলাম। এই শোপিসগুলো আমার কাছে অসাধারণ লেগেছিল, বিশেষ করে এই যে আরবি লেখা ওইটা অনেক কিছু পেলাম। এগুলো আগে বেত দিয়ে বানাতো, এখন দেখতেছি অনেক অনেক সুন্দর সুন্দর অনেক কিছু। এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল, সাজিয়ে রেখেছে এই যে এগুলো ফ্ল্যাটের ছবিতে আসসালামু আলাইকুম লেখা। এটা আমার কাছে খুব ভালো লেগেছিল, চমৎকার লেগেছিল। এছাড়াও যাত্রাপথে এই প্রত্যেকটা জিনিসে মনোমুগ্ধকর লেগেছিল। একবারে শেষে আপনাদের জন্য একটা চমক আছে, একদম ভিডিওর শেষে ওই জিনিসটা দিয়েছি, আপনারা একটু দেখে যাবেন। আমি সবসময় এরপরে কিছু যাওয়ার পরে 10 নম্বরে পরে দেখি মেজর ডালিমের ওই বইটা দেখে আমার চোখে পড়েছে, এবং বইয়ের যেই ইগুলো আছে 10 নম্বর পরে স্টেডিয়ামের পাশে এই বইগুলো সেল করে থাকে। আমি এখানে একটা বই খুঁজতেছিলাম, কয়েকটা বই পাচ্ছিলাম না, চোখ বুলিয়েছিলাম। আমি আগে অনেক বই পড়েছিলাম, অনেক অনেক কবি সাহিত্যিকের, তো ওগুলো পাচ্ছিলাম না। জাস্ট ব্লগের জন্য চলে এসেছি, ওখানে তেমন একটা সময় দেওয়া হয়নি। তো এখানে আমি এদিকে যখনই যাই তখন আমার খুবই ভালো লাগে, বিশেষ করে আমার বই অনেক পছন্দ। এর ভিতরে বাইকটা চলে এসেছিল, একটু ভেজাল করছিল। তো এরপরে আমি এখান থেকে যেতে যেতে এই জায়গাগুলো ছেড়ে তারপরে আমি গিয়েছিলাম আর একটু সামনে। আমি যখন মিরপুর 13 নম্বর থেকে 10 নম্বরের দিকে যাই তখনকার এই ভিডিওটা, যাওয়ার পথে এই জিনিসগুলো একটু ভিডিও করে রেখেছিলাম। এই একদম এখানে অনেক ভ্যারাইটির জিনিস সেল করে ওরা। তো বাম সাইডে পরে দেখতে পাচ্ছি অনেক অনেক মেয়েদের যে কসমেটিক্স আছে ওগুলো সেল করে, অনেকগুলো দোকান। এখানে আদার্স অনেক অনেক কোয়ালিটির সুন্দর সুন্দর জিনিস আছে, যদি কখনো সুযোগ হয় আপনাদেরকে আবার দেখাবো। এইটাকে বলে হোপ। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে, বিভিন্ন কাপড় চোপড়ের কালেকশন। আমি জিজ্ঞাসা করেছিলাম, ওরা 650 টাকা না যেন 550 টাকা দাম চাইছিল। এখানে অনেকগুলো 3 পিসের কালেকশন আছে, খুব সুন্দর সুন্দর অল্প দামের ভিতরে, সম্ভবত 550 টাকা করে চেয়েছিল। এরপরে যাত্রাপথে দেখি রাস্তার পারে হোপের পরে এই সমস্ত জিনিস সেল করে। বাইরে খুবই ভালো লেগেছে, এত এত ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রত্যেকজনেই আলাদা 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 জিনিস নিয়ে সেল করতেছে। এই দেখেন ভুট্টা সেল করতেছে, খেলনা সেল করতেছে, এখানে হচ্ছে কাপড় চোপড় সেল করতেছে। আমি যখনই যাই এখানে মিষ্টি সেল করতেছে, তখন আবার খুব ভালো লাগে। মাস্ক, এরপর হচ্ছে আবার খেলনা, এখানে আনারস করতেছে। তো এখানে টেডি সেল করতেছে, টেডি অনেক, মানে কি যখনই যাই আমার খুবই ভালো লাগে। এই জিনিসগুলো দেখতে আমার অসম্পূর্ণ ভালো লাগে। কিছুক্ষণ সামনে গিয়ে যাইলে আপনাদেরকে আরেকটা চমক দেখা হয়, যে দেখুন আম, এই অসময়ে আম। আমি 10 টাকার আম চেয়েছি, আমাকে বলে সর্বনিম্ন 30 টাকা নিতে হবে। এরপরে আমার কাছে টাকা ছিল না, বাই চান্স আমি আমটা খেতে পারিনি, আমার জিভে জল চলে এসেছিল। তারপরে চলে গেছি ওখান থেকে, এবং কি সামনে যেতে যেতে আইসক্রিম, এই আইসক্রিমগুলো আমার কাছে খুব ভালো লাগে। ঝালমুড়ি সেল করতেছে, এটা ঠিক ঝালমুড়ি না, অন্য কিছু আর কি, কেমন যেন মুড়িটা। হ্যাঁ, এই হচ্ছে ঝালমুড়ি, অনেক কিছু সেল করতেছে। এখানে অনেক লোকজন, হোপের পরে 10 নম্বর পর্যন্ত অনেক লোক এখানে সাজুগুজু। এই যে আর একটা, এগুলোর ভিতরে গ্যাস ভরে তারপরে ওরা সেল করে, উপরে উঠে থাকে। এই যে একজনে এক নারী উদ্যোক্তা, সে বিরিয়ানি বানায় নিয়ে আসছে, বিক্রি করতেছে। এই হচ্ছে দুই সাইডের অবস্থা, প্রচুর পরিমাণে জ্যাম। পুরোপুরি ভিডিওটা ভালোভাবে দেখা দেবেন আপনার। এইটা আমার কাছে খুব ভালো লেগেছিল, বাচ্চাদের এটা সুন্দর ফলের ভিডিওগুলো খুব জোস ওঠে। এখানে খেলনা, এখানে বিভিন্ন আসবাবপত্র, তৈজসপত্র, এখানে খুব সুন্দর গোলাপ ফুল, তাই ভিডিও করেছিলাম। এই যে হচ্ছে খাবারের আইটেমগুলা, এই জায়গাটাও আমার কাছে খুব জোস লাগছে। অনেক অনেক, এটা হচ্ছে স্টেডিয়ামের পাশে, হ্যাঁ মিরপুর স্টেডিয়ামের পাশে চিত্র এটা। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে আপনাদেরকে এখানকে তো এটা কাট করে দেখিয়েছিলাম। এই হচ্ছে আমাদের স্টেডিয়াম, মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম। এটা এই হচ্ছে স্টেডিয়ামের 4 নম্বর গেট। এরপরে আপনাদেরকে
এই হচ্ছে বিপিএল খেলা চলতেছে, তো এই জন্য এরকম সাজানো গোছানো হয়েছিল আর কি। আমরা আপনাদেরকে ফার্স্টে একটা কথা বলেছিলাম যে একটা সুন্দর জিনিস দেখাবো, তো জিনিসটার সামনে যাচ্ছি, একটু ওয়েট করুন। ফুলগুলো আমার কাছে খুব চমৎকার লাগে, খুব ভালো লাগে ফুল। এগুলো হচ্ছে হ্যাঁ মাটির তৈজসপত্র, বিভিন্ন শোপিস আছে, অনেক আদার্স অনেক জিনিস আছে। এই যে আকর্ষণীয় যে জিনিসটা আপনাদেরকে দেখাইতে যাচ্ছিলাম, সেই জিনিসটা এই মাত্রই দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে একটা ছোট আম, অসময়ে গাছে আম। হ্যাঁ, আপনাদের আরেকটু বড় একটা আম আছে, ওইটা দেখানোর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে। এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে জানুয়ারি মাসের 25 তারিখ চলতেছে। এই সময় আম, এটা চিন্তা করা যায় হলো না? আমার তো জিভে জল চলে আসে। আমার মনে চেয়েছিল এই গাছটা আমি কিনে নিয়ে আসি। এটা গাছে আম ধরছে, ওই গাছটা ওরা নার্সারিতে সেল করে। অসাধারণ। ভিডিওটা শেষ করতে হলো, সবাই ভালো থাকবেন।